মিষ্টি, আপনি আছেন আমাদের স্ক্রিনে, আপনি যদি আপনার প্রশ্নটি আমাদেরকে করতেন। জি ভাইয়া, একটা প্রশ্ন হচ্ছে যে নারীদের পোশাক নিয়ে ইসলামে যদি নারীদের পোশাক মানে যেটা ইসলামের বলা হয়েছে সেরকম না পরা হয় তাহলে কি তাকে এই ধরনের কোনো কিছু জায়েজ কিনা? মানে মেনে হবে যদি ঠিক মতন পোশাক না পরে বা মন মতন পোশাক যদি না পরে, মাসুদ ভাই। যেটা ইসলামের সিস্টেমে আচ্ছা, আছে। এখানে আপনি ভালো প্রশ্ন করেছেন বোন। ইসলামের বিধান হচ্ছে কোন নারী যদি মানে শুধু নারী না, পুরুষও যদি হয়, আমি এখানে যদি আপনি নারী সম্পর্কে প্রশ্ন করেছেন, আল্লাহ যে নারীদের জন্য যে পোশাক বিধান দিয়েছেন সেই পোশাকটাকে যদি পরিধান না করে তখন তাকে প্রথমত তাকে বোঝাতে হবে এবং শাস্তি দিতে হবে যে তুমি যে পোশাকটা পরেছো এটা আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ, এবং এজন্য তোমার হচ্ছে এই শাস্তি, এবং তাকে বোঝাবে, শাস্তি দেবে একসাথে, মানে শুধু বুঝিয়ে ছেড়ে দেবে না, শাস্তিও দিতে হবে। তারপরেও যদি সেই নারী ওই একই রকম পোশাক, মানে সে যদি ইসলামের পথে ফিরে না আসে বা ইসলামিক পোশাক তারপরেও যদি না পরে, তাহলে তাকে আল্লাহ খোদাদ্রোহী হিসেবে বিবেচনা করতে হবে। অর্থাৎ সে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করেছে, সে জেনেছে যে ইসলামের বিধান কি, তারপরও সেটা সে মানছে না, তার মানে সে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করেছে। আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করার শাস্তি লেখা আছে কোরআনের সূরা আল মাইদার 32 নম্বর আয়াতে। إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض। তারা আল্লাহ এবং যুদ্ধ করে। মাসুদ ভাই, কোন একটা কারণে আপনার শব্দ আমি ভালো শুনতে পাচ্ছি না, আপনি যদি একটু বের হয়ে আমার ইন্টারনেটের সমস্যা বোধহয়। যে মাসুদ ভাই একটু যদি কথা বলেন, একটু চেক করে নিই। আচ্ছা, দেখুন তো আমাকে এখন ঠিক আছে, শোনা যাচ্ছে না? এখন ঠিক আছে। এখন পরিষ্কার। তা আমি কোরআনের সূরা আল মাইদার একটা আয়াত বললাম, ইন্নামা জাযাউল্লাযিনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু, যে আয়াতের আমি আংশিক বললাম। আয়াতের অর্থ হচ্ছে যে যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তাদের শাস্তি হচ্ছে আইয়ুকাত্তালু, তাদের হত্যা করে ফেলা হবে, অথবা তাদের শুলে চড়ানো হবে, অথবা তাদের এক হাত এবং একটা পা কেটে দেওয়া হবে। সুতরাং কোন নারী যদি আপনার এইভাবে ইসলামী শরিয়া যে পোশাক, সেই পোশাকটা সে প্রথমে পরেনি তখন তাকে শাস্তি দেওয়া হবে, তারপরেও যদি সে ওই পোশাকটাই, মানে যেটা ইসলামের দৃষ্টিতে বলে ঘাউরামি বা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করে, যদি সে ওই শর্ট পোশাকই পরে বা ইসলামের পোশাক না পরে, তখন সেই নারীকে আপনার খোদাদ্রোহী, আল্লাহদ্রোহী এবং পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টিকারী হিসেবে এবং ব্যভিচারিণী হিসেবেও অভিযুক্ত করা যাবে। ব্যভিচারিণী হিসেবে অভিযুক্ত করে তখন তার উপরে ইসলামী হুকুম অনুযায়ী তার শিরচ্ছেদ বা তাকে হত্যা করা জায়েজ আছে, ইসলামী আইন অনুযায়ী তাকে হত্যা করা জায়েজ। আর ভাইয়া আরেকটা প্রশ্ন, যে দাসীর সঙ্গে শারীরিক সম্পর্ক যদি লিগ্যাল হয়, তাহলে যদি দাসী যদি ভাইয়া মুসলিম হয় তো দাসীর কি গুনাহ হবে না? যদি ধরেন কেউ দাসী, কোনো মুসলিম দাসী হইলো, কেউ দাস মানে পেলো, তো সেই ক্ষেত্রে যদি সে মুসলিম হয়, তো আমার তো বিয়ে হয় নাই যে আমার মালিক, তো সেই ক্ষেত্রে উনি আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করলে কি আমার গুনাহ হবে না? উনার না হলে হবে না, কারণ উনি তো দাসীর সাথে করা যায়। তো দাসীর ক্ষেত্রে কি হবে না, ব্যাপারটা? এবার দেখুন, দাসীর সাথে প্রথম কথা হচ্ছে কোন নারী কোন পুরুষ দাসের সাথে কোনো কিছু করতে পারবে না। যা সুযোগ সুবিধা ইসলামে দেওয়া হয়েছে পুরুষদের জন্য। তাহলে কোন পুরুষ, আমি যদি দাসী হই আর কি, আমি দাসী, আমি মেয়ে দাসী, এখন পুরুষ আমার গুনাহ হবে না? আমি তো দাসী। না, গুনাহ হবে না, গুনাহ হবে না, কারণ ইসলামের হুকুম হচ্ছে দাসী সে মুসলিম হোক কিংবা অমুসলিম হোক, মুসলমান দাসীর সাথেও আপনার সঙ্গম করা জায়েজ এবং অমুসলিম দাসীর সাথেও সঙ্গম করা জায়েজ, এবং সেক্ষেত্রে দাসীর কোনো গুনাহ হবে না। ইনফ্যাক্ট দাসীর কোনো অধিকারই নেই তার মালিককে রিজেক্ট করার, অর্থাৎ দাসী বরং গুনাহ হবে যদি, দেখুন কথার কথা, আপনি যদি দাসী হন, মানে আপনাকে অসম্মান করার জন্য বলেছি না, বোঝানোর জন্য। হ্যাঁ, আপনি যদি দাসী হন, আপনার মালিক, আপনার মুসলমান মালিক, ধরুন তালহা হুজুরের মতো দাড়িওয়ালা কোনো হুজুর আপনার মালিক হয়, তাহলে সেই মালিক যদি আপনার সাথে আপনাকে কোনো হুকুম করে যে যাও বিছানায় শুয়ে পড়ো এবং শুয়ে পড়ে এই কাম করো, হ্যাঁ, তাহলে আপনি সেটা মানতে বাধ্য। আপনি যদি না মানেন তবে বরং আপনার গুনাহ হবে। আপনি সেটা, মানে ব্যাপারটা দাঁড়ায় মাসুদ ভাই যে এই যে গরু মানুষ হত্যা করে, তো এখন গরুর কি কোনো পাপ হয় নাকি? গরু তো আল্লাহ বানাইছি মানুষ হত্যা করবে, এটা ভেবে নেওয়া হয়। নারীদেরকে তো আল্লাহ বানাইছি
পুরুষের মানে ভোগ্য বস্তু হিসেবে। এখন আপনি হ্যাঁ, দাসী হিসাবে তার বিছানায়, আমি দুঃখিত কথাটা এইভাবে বলার জন্য, মানে আপনি দাসী হিসাবে তার সাথে সঙ্গম করতে বাধ্য, নাকি বউ হিসাবে সেটা ম্যাটার করে না? আল্লাহ আপনার যে কপালে জ্বালিয়ে লিখে রেখেছে তাই হবে, আপনি পুরুষের সেবা করবেন, এটাই আল্লাহ আপনার কাজ। আল্লাহ নারীকে সৃষ্টি করেছে পুরুষকে প্রশান্তি দেওয়ার জন্য, এবং একথা কোরআনে লেখা আছে, বাচ্চা পদে হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া জাআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা। যার অর্থ হচ্ছে, কোরআনের আয়াত আমি পাঠ করলাম, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক সত্তা থেকে, এবং তিনি এই এক সত্তা মানে অর্থাৎ তিনি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন, পুরুষ জাতিকে সৃষ্টি করেছেন, এবং সেই পুরুষ থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন, পুরুষ থেকে তার সঙ্গিনীকে বা স্ত্রীকে সৃষ্টি করেছেন আল্লাহ, যাতে করে ওই পুরুষটা ওই স্ত্রী বা সঙ্গিনীর কাছে গিয়ে প্রশান্তি লাভ করে। তো এই আয়াতের ব্যাখ্যা বা তাফসিরে আমরা পড়েছি, মাদ্রাসায় পড়েছি, কিতাবে লেখা আছে, তাফসির ইবনে কাসির খুলবেন, কোন তাফসিরের কিতাব বলবেন, সেখানে লেখা আছে আল্লাহ পুরুষের পাঁজরের হাড় থেকে নারীকে সৃষ্টি করেছেন, যাতে উদ্দেশ্য হচ্ছে পুরুষের পারপাস সার্ভ করা, যাতে পুরুষ ওই নারীর কাছে গেলে আনন্দ লাভ করে এবং সুখ লাভ করে। নারী আনন্দ লাভ করবে কি সুখ লাভ করবে সেটা আল্লাহর দেখার বিষয় না, আল্লাহর দেখার বিষয় হচ্ছে পুরুষটা আনন্দ পাচ্ছে কিনা। আর ভাইয়া অনেক ধন্যবাদ। খিলাফতে যে খিলাফত যারা করে, মানে আইসিস যারা ছিল, সেখানে কি নারীর কোনো ভূমিকা আছে? কারণ ওখানে তো নারীর অনেক মোরাল পুলিশিং করতো, যা মানে সিরিয়াতে। তো নারীর খিলাফতে আসলে কাজটা কি, ইসলামে কি বলা হয়? কোনো কাজ আছে খিলাফতে প্রতিষ্ঠার ক্ষেত্রে নারীর? না, নারীর খিলাফতে মানে ইসলামের হুকুম আহকাম বা বিধান এগুলোর ক্ষেত্রে তিনি বুঝিয়েছেন মাসুদ ভাই, খিলাফত বলতে আমার সময় আমি ধরেন যুদ্ধক্ষেত্র বা যুদ্ধ বিগ্রহ। হ্যাঁ, তো এর কাজটা কি? কারণ আয়েশা তো যুদ্ধ করেছিলেন, মানে যতটুকু আমি জানি, আলীর সাথে। তো তাহলে কি নারী যুদ্ধ করতে পারবে? মানে ব্যাপারটা তো কিছুই করতে পারবে না, আবার যুদ্ধ করতে পারবে, তো কনফিউজিং হয়ে গেল ব্যাপারটা। না, এখানে বোন মিষ্টি, আয়েশা কিন্তু যুদ্ধ করেননি। আচ্ছা, আয়েশা যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, এ কথা ঠিক। আলীর সাথে আয়েশার এত বেশি শত্রুতা ছিল যে আলীকে ধ্বংস করার জন্য, অথচ আলী কিন্তু সম্পর্কে আয়েশার জামাই, মানে সৎ মেয়ের জামাই, এত বেশি শত্রুতা ছিল যে এই আত্মীয় হওয়া সত্ত্বেও আয়েশা আলীকে হত্যা বা আলীকে ধ্বংস করার জন্য যুদ্ধের ময়দানে গিয়েছিলেন। তিনি সেখানে বোরকা পরিহিত বা এই যে উটের পিঠে এক ধরনের হাওদা থাকে তার মধ্যে ছিলেন, কিন্তু আয়েশা কিন্তু অস্ত্র হাতে যুদ্ধ করেননি। তো যুদ্ধের ময়দানে যাওয়া এক জিনিস, আর অস্ত্র হাতে যুদ্ধ করা আরেক জিনিস গেল এটা। আর দ্বিতীয় কথা হচ্ছে, নারীর এখানে মানে যুদ্ধ করা বা প্রশাসন বা দেশ চালানো কিংবা শিক্ষা দান করা, ইসলামে নারীর একটাই মানে একটা না, দুটো ভূমিকা নারীর আছে। সেটা হচ্ছে কি, পুরুষের মানে পুরুষকে আপনার বিশেষ সেবা দান করা, সেই বিশেষের আপনার ব্র্যাকেটে কি বুঝতেই পারছেন, পুরুষকে বিশেষ সেবা দান করা, এবং হচ্ছে নিজের পেটটাকে এক ধরনের আপনার জিহাদি উৎপাদনের কারখানা হিসেবে ওটাকে ইউজ করা, যে আমার পেটে অনেকগুলো বাচ্চা হবে এবং সবাই হচ্ছে জিহাদি হবে। তার মানে নারী স্কুল টিচার হবে, নারী ইমাম হবে, নারী মুয়াজ্জিন হবে, নারী ইসলাম প্রচারক হবে, নারী যোদ্ধা হবে, নারী বিচারক হবে, নারী শাসক হবে, নারী সরকারি বেসরকারি চাকরিজীবী হবে, উদ্যোক্তা হবে। এগুলো কোনো কিছু ইসলামে অনুমোদন নেই, কোনো কিছু অনুমোদন নেই। ইসলামে অনুমোদন হচ্ছে নারী শুধুমাত্র ওই যে বললাম পুরুষের বিশেষ প্রয়োজন পূরণ করবে, এবং হচ্ছে পুরুষের নারীকে যেহেতু শস্য ক্ষেত্র হিসেবে ইসলাম তৈরি করেছে, কোরআনে আছে নিসাউকুম হারসুল লাকুম, নিসাউকুম হারসুল লাকুম। নম্বর আয়াত কোন সূরা একটু বলা যাবে ভাইয়া, কষ্ট করে? হ্যাঁ, সূরা আল বাকারা আয়াত নম্বর 123। থ্যাংক ইউ। হে, অনেক ভালো থাকবেন মিষ্টি। আমরা পরবর্তী গেস্টের কাছে যাই, এবং নারীদেরকে অগ্রাধিকার দেওয়া হয়। আমাদের সাথে আছেন আমিনা। আপনি আমাদেরকে কি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। আপনাদের ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আচ্ছা, আপনাদের কি কোনো নির্দিষ্ট টপিক আছে, না হলে আমি যে কোনো প্রশ্ন করতে পারি? যে কোনো প্রশ্ন, ইসলাম বিষয়ক যে কোনো প্রশ্ন আপনি করতে পারেন। এটা বাংলাদেশের সময় রাত 9টায় প্রতি শনিবারে প্রচার, মানে আমরা লাইভ করে থাকি। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আমি বিভিন্ন ইসলামিক কান্ট্রিগুলোতে বিভিন্ন ধরনের নীতি দেখতে পাই। ইরানে এক ধরনের ইসলাম, সিরিয়াতে বা আফগানিস্তানে অন্য ধরনের ইসলাম। তো সবাই কিন্তু খেলাফতই চায়, কিন্তু এই ভিন্নতা কেন, বা এই ইসলামের বিভিন্ন ভাগ, আবার সুন্নি, সালাফি,
তারপরে মানে আপনারা হয়তো নামগুলো বেশি জানবেন, ওহাবিজম, সালাফিজম, এগুলো একটু সংক্ষেপে বলা যাবে কি, বা কোথা থেকে জানতে পারবো? ধন্যবাদ। মুফতি মাসুদ ভাই। অনেক ধন্যবাদ বোন আমিনা। একজন এর আগে যিনি এসেছিলেন, যুক্ত হয়েছিলেন মিষ্টি, তাকে একটা প্রশ্নের জবাব আমি একটু ভুল বলেছি। সূরা আল বাকারা, ওই যে নারী যে শস্যক্ষেত্র বলা হয়েছে, সূরা আল বাকারার 123 না, বরং 223 নম্বর আয়াত। সূরা আল বাকারার 223 নম্বর আয়াত। এবার আমিনা যে প্রশ্ন করলেন, আপনার প্রশ্নের জবাব দিচ্ছি। যে আপনি বলছেন যে মুসলিমদের মধ্যে বিভিন্ন দেশে বিভিন্ন সেক্ট দেখা যায়, এবং মুসলিমদের ইবাদত বন্দিগের মধ্যে পার্থক্য দেখা যায়, ফতোয়ার মধ্যে পার্থক্য দেখা যায়, দৈনন্দিন জীবনযাপনের মধ্যে পার্থক্য দেখা যায়। এই পার্থক্যটা কেন হয়? আসলে এই কোরআনের মধ্যেই পার্থক্যগুলো লেখা আছে। আসলে কথা হচ্ছে, মোহাম্মদের যে কোরআন এবং ব্যক্তি মোহাম্মদের জীবনে এত রকম ভিন্ন রকম কথাবার্তা মোহাম্মদ বারবার বলেছেন এবং ভিন্ন ভিন্ন কাজ করেছেন। হ্যাঁ, যে কারণে কি হয়েছে, মুসলমানরা নিজেরাই যখন ফিকাহ তৈরি হয়েছে, মোহাম্মদের জীবদ্দশায় কি হয়েছে, মোহাম্মদ যখন মোহাম্মদ উপস্থিত, সাহাবীরা কেউ জিজ্ঞাসা করেছে, হুজুর নামাজে হাত বাঁধবো কোথায়? মোহাম্মদ বলেছে ওদের নাভির নিচে বাঁধো। কখনো বলেছে বুকের উপরে বাঁধো। বলেছে হুজুর এটা কি করবো? বলে যে এটা করো। এক এক সময় এক একটা বলেছে, সাহাবীরা সেটা মেনে চলেছে। কিন্তু যখন আপনার মোহাম্মদ মারা গেল, নতুন করে বলার কেউ, ইসলামের বলার কেউ নেই, বা ইসলামের ফতোয়াগুলো যখন লিপিবদ্ধ হয়েছে, তখন দেখা গেলো আরে সর্বনাশ, এদিকে এক একজন এক একটা বলে। ওই কারণে অনেকগুলো মাযহাব তৈরি হয়েছে, অনেকগুলো মতবাদ, অনেকগুলো মতাদর্শ তৈরি হয়েছে। যেমন আমি আপনাকে উদাহরণস্বরূপ বলি, মোহাম্মদ নামাজ পড়ার সময় হাত কোথায় বাঁধবেন, বা মোহাম্মদ কোথায় হাত বাঁধতো, সেটা নিয়ে কিন্তু দুই রকম বর্ণনা আছে। কোন বর্ণনায় আছে মোহাম্মদ নাভির নিচে হাত বাঁধতেন, কোন বর্ণনায় আছে বুকের ওপরে। এখন ইমাম আবু হানিফা নামের যে ব্যক্তি, যাকে আর কি আমাদের সাউথ এশিয়ার মানুষেরা সবাই ফলো করে, বা প্রায় সবাই, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, এই দেশগুলোর মানুষেরা, এই দেশগুলোর মানে প্রায় সব মুসলমানরা যে মাযহাবকে ফলো করে, সেটা হচ্ছে হানাফি মাযহাব। এই মাযহাবের যে ইমাম আবু হানিফা, তিনি ফতোয়া দিলেন কি, যে নবীজি নাভির নিচে নামাজে হাত বাঁধতেন, আমরাও নাভির নিচে হাত বাঁধবো। আর বাকি যে তিন মাযহাব আছে, যেমন শাফিঈ, মালিকি, হাম্বলি মাযহাব, তারা বললেন না, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নবীজি হাত বাঁধতেন বুকের উপরে, তা হাত বুকের উপরে বাঁধতে হবে। একইভাবে মোহাম্মদ নামাজের সূরা ফাতিহা পড়ার পরে কখনো আমিন জোরে বলেছেন, কখনো আস্তে। হানাফি মাযহাব বলছে আমিন বলতে হবে আস্তে, বাকিরা বলছে আমিন বলতে হবে জোরে। এই মাযহাবগুলো এইভাবে হয়েছে। আর আপনি একটা কথা বলেছেন যে সালাফি আহলে হাদিস, এরকম একটা ব্যাপার, এই জিনিসটা আমাদের অনেকেরই জানা দরকার। আমি একটু ক্লিয়ার করে দিই, বিশেষ করে যারা ভারতীয় দর্শক তাদের জন্য এবং বাংলাদেশিদের জন্য। বাংলাদেশের মুসলিমরাও অনেকে জানে না, আমি এগুলো বলে দিই। যেমন আমাদের ভারতবর্ষীয় যে ইসলাম, বা বেশিরভাগ মুসলিমরা যে মতাদর্শকে ফলো করে, বেশিরভাগ, সবাই না কিন্তু, কারণ বাংলাদেশেও সালাফি আছে, আহলে হাদিস আছে, শিয়া আছে, আহমদিয়া আছে। বেশিরভাগ মানে হচ্ছে, যেমন যে মতাদর্শ অনুসারী মামুনুল হুজুর, আহমদুল্লাহ হুজুর, বা অন্যান্য হুজুররা, সেটা হচ্ছে হানাফি মাযহাব। আর একটা মতাদর্শ আছে সালাফি মতাদর্শ, আহলে হাদিস এবং ওহাবি। এই তিনটার পার্থক্য আমি একটু বলে দিই। সালাফি মানে হচ্ছে যারা পুরো সালাফের অনুসরণ করে, বা পূর্ববর্তী ইসলামের প্রথম দিকের যারা অনুসারী, তাদের অনুসরণ যারা করে, তাদের বলা হয় সালাফি। মানে তারা নিজেদেরকে পিওর ইসলামপন্থী হিসেবে দাবি করে। এই একইভাবে সালাফিরা নিজেদেরকে আহলে হাদিস বলেও দাবি করে। আহলে হাদিস মানে হচ্ছে হাদিসওয়ালা, তারা হাদিসের অনুসরণ করে, কোনো ব্যক্তির কথার অনুসরণ করে না, এটা তারা বোঝাতে চায় যে আমরা সহিহ হাদিস এবং রাসূল যা বলেছেন তাই। এই একইভাবে এই সালাফি আহলে হাদিসদেরকে বাংলাদেশের বা ভারতের মুসলমানরা ওহাবি বলে, কখনো কখনো গালি দেয়। ওহাবি মানে হচ্ছে ওহাবের অনুসারী, মানে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নামে সৌদি আরবের এক ব্যক্তি ছিলেন, তার অনুসারী। এখন এই মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নামে যে ব্যক্তি, তার অনুসারীরা সৌদি আরবে একটা ইসলামিক বিপ্লব করেছে, সেটা হচ্ছে আপনার সালাফি বিপ্লব। সেটা করেছিল আপনার প্রথম বিশ্বযুদ্ধের কয়েক বছর পরে গিয়ে, এবং 1932 সালে গিয়ে সেই যে সালাফি বিপ্লবটা পূর্ণাঙ্গ রূপ লাভ করে, এবং আজকের যে সৌদি আরব, আধুনিক সৌদি আরব, সেই সৌদি আরব রাষ্ট্রটা আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের বা অন্যান্য দেশগুলোর মাধ্যমে স্বীকৃত হয় 1932 সালে। তো সৌদি আরবে হয়েছে সালাফি বিপ্লব, তারা সালাফিদের দেশে ওরা হচ্ছে আপনার দেখবেন নামাজের সময় বুকে হাত বাঁধে। ইরানে হয়েছে শিয়া বিপ্লব, অর্থাৎ শিয়া ইসলামের বিপ্লব। শিয়া ইসলামের অনুসারীরা কেউ কেউ আছে নামাজের মধ্যে হাত ছেড়ে দেয়, কেউ আছে হাত বাঁধে নাভির নিচে, এরকম আছে।
এবং তাদের ধর্ম পালনের ধরন বা ইসলাম পালনের ধরন সাধারণ অন্য মুসলমানদের চেয়ে অনেকটাই আলাদা। আর আফগানিস্তানে হয়েছে হানাফি ইসলামের বিপ্লব। আফগানিস্তানে যেটা আপনারা দেখছেন তালেবান, আমি এটাকে বলেছি হানাফি রেভলিউশন, অর্থাৎ হানাফি মাযহাবের অনুসারীরা জিহাদ করার মাধ্যমে আফগানিস্তানের রাষ্ট্র ক্ষমতা দখল করে রাষ্ট্রীয়ভাবে তারা হানাফি মাযহাবের আইনকে বলবৎ করেছে। সৌদি আরবের রাষ্ট্রীয়ভাবে আইন হচ্ছে সালাফি বা আহলে হাদিস বা ওহাবি আইন, এটাকে আমি সালাফি আইন বলি। সৌদি আরবের রাষ্ট্র ক্ষমতায় যে আইন সেটা হচ্ছে সালাফি ইসলামের আইন। ইরানের রাষ্ট্র ক্ষমতা যে আইনের দ্বারা পরিচালিত হয়েছে সেটা শিয়া ইসলামের আইন। আর আফগানিস্তানের যে আইনটা যার মাধ্যমে আফগানিস্তান শরিয়ত পরিচালিত হয় বা আইন পরিচালিত হয় সেটা হচ্ছে হানাফি মাযহাবের আইন। এই হানাফি মাযহাবের বৈশ্বিক হেডকোয়ার্টার হচ্ছে ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। তাহলে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা হচ্ছে মাদারবোর্ড, আর আফগানিস্তান রাষ্ট্রটা হচ্ছে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার একটা ব্রাঞ্চ। কথাটা এরকম, কথাটা আবারও আমি বলছি, আফগানিস্তান তালেবানি সিস্টেম, এটা হচ্ছে দারুল উলুম মাদ্রাসার একটা ব্রাঞ্চ, নিয়ন্ত্রিত হয় দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মাধ্যমে, যে মাদ্রাসাটা ভারতে অবস্থিত। তো আমি শুরুতেই বলেছি মোহাম্মদের কথার মধ্যে বিভিন্ন মানে স্ববিরোধিতা, বৈপরীত্য, দ্বিচারিতা, এইসব কিছু থাকার কারণেই কিন্তু এত মাযহাব, এত মতাদর্শ এবং ইসলামের মধ্যে এতগুলো সেক্ট তৈরি হয়েছে। সুতরাং ইসলামে এত সেক্ট, এবং একটা সেক্ট আর একটা সেক্টের উপরে যে আক্রমণ করে, এই দল মানে হানাফিরা আক্রমণ করে অন্যদের উপরে, অন্যরা হানাফিদের উপরে মারামারি কাটাকাটি, হানাফিদের সাথে সালাফিদের দ্বন্দ্ব, সালাফিদের সাথে এদের দ্বন্দ্ব, সুফিদের সাথে দ্বন্দ্ব, এই সকল সমস্যার জন্য দায়ী হচ্ছে মোহাম্মদ। কারণ মোহাম্মদ এই 12 রকমের মানে 12 তালি গল্প বলার কারণে বা 12 রকমের কাজ করার কারণে 12 রকমের মতাদর্শ তৈরি হয়েছে। অনেক ধন্যবাদ মুফতি মাসুদ ভাই। আমিনা, আপনার কি আর কোনো প্রশ্ন আছে? জি, আমি আরেকটা প্রশ্ন করব। ড্যান গিবসন বলে একজন ভদ্রলোক আছেন, উনি সম্ভবত, আচ্ছা উনার পেশাটা আমি ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, উনি একটু গবেষণার সাথে জড়িত এবং উনি দেখিয়েছিলেন যে আচ্ছা, প্রথমত আপনারা কি ড্যান গিবসন সম্পর্কে জ্ঞাত কিনা? আমি জ্ঞাত। আপনি সম্ভবত তার ওই ডকুমেন্টারির কথাটা বলছেন, সেই পবিত্র শহর যেখানে পাক্কা এবং জি আমি জানি, ওটা শুনেছি আমি। এই বিষয়ে আপনাদের মতামত জানতে চাই, এটা আমার শেষ প্রশ্ন। ধন্যবাদ। উনি আসলে একজন প্রত্নতাত্ত্বিকের জায়গা থেকে যে ডকুমেন্টেশনটা, এটা তো ইউটিউবে আছে, বাংলা ভাষায় আছে, ইংরেজিতেও আছে। আমি একটু খুঁজিয়ে দেখার চেষ্টা করি। মাসুদ ভাই এই ব্যাপারে আপনি যুক্ত করেন, আমি ড্যান গিবসনের সেই পবিত্র শহর সেই ভিডিওটা আমি ওপেন করি। হ্যাঁ, ড্যান গিবসন যেটা দেখাতে চেয়েছেন যে মক্কাকে যে মুসলমানদের কেবলা বলা হয় এবং মক্কায় মোহাম্মদ এসেছে বলে যে দাবি করা হয়, মোহাম্মদের জন্ম মক্কায়, মোহাম্মদ ইসলাম প্রচার করেছেন মক্কায়, তিনি এই পুরো দাবিটাকে খারিজ করে দিয়েছেন। তিনি বরং বলেছেন যে মোহাম্মদের জন্ম হয়েছে এই জর্ডানের পেট্রা শহরে এবং ইসলামের প্রতিষ্ঠা এবং বিকাশ লাভ করেছে জর্ডানের পেট্রা শহরে। এর প্রমাণস্বরূপ তিনি জর্ডানের আশপাশ এবং বিভিন্ন মানে প্রাচীন যুগ মানে ইসলাম যখন প্রথম প্রতিষ্ঠিত হয় আজকে থেকে 1400 বছর পূর্বে, তা সেই আজকে থেকে 1000 বছর আগে, 700 বছর আগের বা 1200 বছর আগের যে মসজিদগুলো আছে পৃথিবীতে, সেই মসজিদগুলো আপনার পেট্রার দিকে মুখ করা, সেগুলো মক্কার দিকে কেবলা করা না, এটা তিনি প্রমাণস্বরূপ দেখিয়েছেন। ড্যান গিবসন খুব চমৎকার গবেষণা করেছেন, একথা নিশ্চিন্তে বলা যায় বা নির্দ্বিধায় বলা যায়। আমি ড্যান গিবসনের গবেষণা, প্রথম কথা হচ্ছে যে পেট্রা শহরের যে ইতিহাসটা আমরা ঐতিহাসিকভাবে পেট্রার যে ইতিহাসটা পাই, সেটা কিন্তু ড্যান গিবসনের বর্ণনার সাথে মেলে না। আর মক্কা এবং মদিনায় মোহাম্মদের কিছু স্মৃতি আর কি, মোহাম্মদের কিছু স্মৃতি এমন ভাবে সংরক্ষণ করা আছে যে মক্কা মদিনায় মোহাম্মদের যাতায়াত ছিল না বা মক্কা মদিনায় মোহাম্মদ ছিল না, এই দাবিটা না বিশ্বাস করা খুবই কঠিন, মানে খুবই মানে অগ্রহণযোগ্য, বা আমি বিশ্বাস করতে রাজি নই, এটা মানতে রাজি নই। সুতরাং মোহাম্মদের জন্য মক্কায়, এবার বলতে পারেন যে কিছু কিছু মসজিদের কেবলা কিভাবে মক্কার এই পেট্রার দিকে চলে গেল। তখন কেবলা শব্দটার অর্থ যারা না জানেন তারা বলে দিই, কেবলা মানে হচ্ছে ডিরেকশন,
মানে যেদিকে ফিরে একজন মুসলমান যে দিকটায় ফিরে নামাজ পড়বে, এই যে ডিরেকশন, এটাকেই আরবিতে বলা হয় কিবলা। তাহলে এই যে কিবলাটা কি পেট্রায় কিনা, এর যেভাবে আমি বলতে পারি, পেট্রা এমন জায়গায় অবস্থিত যে ধরুন যদি কোনো ব্যক্তি আপনার বলা যায় পাকিস্তান থেকে কিংবা হ্যাঁ ধরুন পাকিস্তান থেকে কোনো ব্যক্তি যদি কেবলাটা মক্কার দিকে করে মসজিদ বানাতে চায়, তা পেট্রা মক্কার ডিরেকশন থেকে খুব বেশি দূরে না, যে কারণে ধরুন আমি ধরলাম এই হচ্ছে মক্কার দিক, যদি সে সামান্য ভুল করে এদিকে করে ফেলে তাহলে সেটা পেট্রার দিকেই হওয়ার সম্ভাবনা আছে। তো যে কারণে তৎকালীন যুগে আমাদের কম্পাস সিস্টেম বা নেভিগেশন সিস্টেম এত উন্নত না থাকার কারণে অনেক মসজিদই আছে যে মসজিদগুলো না সঠিকভাবে কাবার দিকে তৈরি করা হয়নি, অনুমানের উপর ভিত্তি করে বা ভুল কোনো ইনফরমেশনের উপরে ভিত্তি করে অনেক মসজিদই আপনার পেট্রার দিকে কিংবা অন্য কোনো দিকে, এমনকি আলেকজান্দ্রিয়ার দিকে, মিশরের দিকে, অন্য দিকেও ঘুরে যেতে পারে। সে সম্ভাবনাটাকে আমরা উড়িয়ে দিচ্ছি না। সুতরাং কোন মসজিদ শুধুমাত্র অন্য জায়গায় অন্যদিকে পেট্রার দিকে অনেক মসজিদ হয়ে আছে, এর উপরে ভিত্তি করে মোহাম্মদ পেট্রায় জন্মগ্রহণ করেছে বা ইসলামের বিকাশ পেট্রায় হয়েছে, এটা মেনে নেওয়া যায় না। পেট্রায় মোহাম্মদের মানে আমি যদি আরো বলি, জর্ডান এবং মানে জর্ডানের পেট্রা সহ জর্ডানের ওদিকে মোহাম্মদের স্পেশাল আলাদা স্মৃতিচিহ্ন বা ইতিহাস বা কোরআন হাদিসে আমরা যা কিছু পাই, যে ইতিহাসগুলো পাই, এর কোনোটাই কিন্তু একথা কোনোভাবে বোঝায় না যে মোহাম্মদ পেট্রায় কিংবা জর্ডানে ছিলেন বা সেখানে তিনি জন্মগ্রহণ করেছেন, এটা বোঝায় না। অনেক ধন্যবাদ আমিনা, আশা করি আপনি বিস্তারিতভাবে মাসুদ ভাইয়ের কাছ থেকে জেনেছেন। জি ধন্যবাদ। অনেক ভালো থাকবেন। এবং জি জি আমি আরেকটু বলে রাখি যে নারীরা যুক্ত হলে অগ্রাধিকার পাবেন, কারণ ইসলাম বিষয়ে প্রশ্ন করতে গেলে নারীদেরকে তো ধুচ্ছাই করাই হয় এবং তাদেরকে সবচেয়ে বড় ভিকটিম এই সমাজে হতে হয়। আজকে 2025 সালে এসে নারীরা সমান অধিকার পাবেন কিনা, তাদের ন্যায্য অধিকার পাবেন কিনা সেটা নিয়ে রাস্তায় নামতে হচ্ছে। রাস্তায় নামলে তাদেরকে খানকি বা পতিতা বলে গালি দেওয়া হচ্ছে। এই মোল্লা মুন্সিরাই করছে। কারা কেন যে ব্যাটারি হুজুর একটা আছে না, কি যেন রফিকুল ইসলাম, ওয়াজের মধ্যে দেখেছেন, আপনি দেখেছেন মনে বলেছে হ্যাঁ নারীদের পেটানোর জি জি কিভাবে মানুষ অনেক কুকুরকে এইভাবে তাড়িয়ে দেয় না। মাসুদ ভাই, আমাদের এই সভ্যতার ইতিহাসে যে সকল দেশে দাস দাসী রাখার প্রথা ছিল, কুপ্রথা ছিল, তারা তো আর এমনি এমনি কেউ যখন কাউকে বন্দি করে রাখে সে তো আর এমনি এমনি ছেড়ে দেবে না যে যাও পাখি উড়ে যাও, না। সে একজন ব্যক্তি কতটা নিষ্ঠুর হলে পরে একটা পাখিকে খাঁচায় বন্দি করে রাখে বা একটা বানরকে বা শিকল দিয়ে বেঁধে রাখে, সে নিষ্ঠুর বলে এটা করে, তার মধ্যে মনুষ্যত্ব থাকলে তো সেটা করতো না। ঠিক একজন মানুষ যখন কাউকে দাসী বানিয়ে রাখে, গোলাম বানিয়ে রাখে, সে তাকে ছাড়তে চায় না। বাংলাদেশে মোল্লা মুন্সিরা এই নারীদের স্বাধীন হতে হলে তাদের যে আর এই কর্তৃত্ব থাকবে না, তারা যে আর তাদের উপরে নির্যাতনটা চালাতে পারবে না, এটা তারা জানে বলেই তাদের স্বাধীনতার সবচেয়ে বড় বাধা এই মোল্লা মুন্সিরা। এই মোল্লা মুন্সিরা মায়ের পেটে জন্মে মাকেই প্রথম লাথিটা মারে। এই বাংলাদেশে যেখানে ইসলাম এসেছে মাজার, এই সুফিদের হাত ধরে, সে মাজার তারা ভাঙবে, মানে তারা যেখান থেকে আসলে তাদের উৎপত্তি সেইটাকে আগে লাথিটা মারবে। তারা কৃতজ্ঞ হবে, এবং এটা শুধুমাত্র নারীদের ক্ষেত্রে না, সকল ক্ষেত্রে। আপনি তাকে জি মাসুদ ভাই, আচ্ছা আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি আমার ভিডিও? জি এখন শুনতে পাচ্ছি। আচ্ছা হ্যাঁ, ওই আপনি যে মাজারের কথা বললেন, ওটা শোনার পরে আমার মনে পড়লো মোল্লা মুন্সি না, ইসলাম জিনিসটাই এমন, ইসলাম হচ্ছে ধ্বংস শেখায়। সেই ধ্বংস আপনি করতে করতে আপনি কি নিজের বাপেরে মারবেন না মাকে মারবেন না নিজের নবীকে মারবেন সেটাও ইসলাম দেখে না। মোহাম্মদের ধ্বংসযজ্ঞ শিখিয়েছে তার অনুসারীদের, জঙ্গিদেরকে, জিহাদিদেরকে। যে কারণে দেখুন মোহাম্মদ মৃত্যুর আজকে বাংলাদেশের একটা সাধারণ মুসলমান মরলেও তার একটা জামাতবদ্ধ জানাজা নসিব হয়। মোহাম্মদের তো জামাতবদ্ধ একটা জানাজার নামাজও নসিব হয়নি, জামাতবদ্ধ, কারণ ওই ক্ষমতার দ্বন্দ্বে মোহাম্মদের সাহাবীরাই মোহাম্মদের লাশকে ফেলে রেখে পচিয়ে ফেলেছিল। এরপরে আমরা দেখি যে মোহাম্মদ তাদের নবী, তাদের এত কিছু করলো, তাদের জন্য ইসলাম নিয়ে আসলো, আল্লাহর বাণী নিয়ে আসলো বলে মুসলমানরা বিশ্বাস করে। মুসলমানরা কি করেছে? সেই মোহাম্মদের নাতিপুতি বংশকে ধ্বংস করে দিয়েছে। কারা? একেবারে 5 ওয়াক্ত নামাজি মুসলমানরা। মোহাম্মদের জামাইকে হত্যা করেছে, 2 জামাইকে মুসলমানরা হত্যা করেছে, মুহাম্মদের মেয়েকে মুসলমানরা হত্যা করেছে,
মোহাম্মদের স্ত্রী আয়েশাকে মুসলমানরা হত্যা করেছে, মোহাম্মদের নাতি পুতি নাতির সন্তানেরা, ছোট্ট শিশু আলী আসগর সহ তাদের সবাইকে হত্যা করেছে মুসলমানরা। শুধু হত্যা করেনি, হত্যা করার পরে মানে কাটা মাথায় পা দিয়ে লাথি মেরেছে 5 ওয়াক্ত নামাজি বিশ্বাসী মুসলমানরা। সুতরাং এই মুসলমান তো এমনই, আপনি তাকে পেলে পোষে বড় করবেন, আপনি তাকে জায়গা জমি দিবেন, রেলওয়ের জমি দিবেন, সে কিন্তু শেষে সবার আগে আপনাকে লাঠিটা মারবে। আমি আর কি একটু শেখ হাসিনা হ্যাঁ ইন্টারেস্টিং। আওয়ামী লীগের বন্ধুরা যদি আওয়ামী লীগের বন্ধুরা যদি দেখে থাকেন তাহলে আপনাদের কাছে এটা স্পষ্ট, বাংলাদেশের সকল ইসলামপন্থীদের শেখ হাসিনা কিন্তু আপন করার চেষ্টা করেছিলেন। আপনারা নিজেরাও তাদেরকে ওয়াজ মাহফিলের আয়োজন করে দিয়েছেন। আজকে দেখেন সারা বাংলাদেশের সকল মোল্লা মুর্শিদরা আপনাদের সাথে বেইমানি করেছে, আপনাদের খেয়ে আপনাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। যখন আপনারা ক্ষমতা ছিলেন তখন খুব প্রশংসা, আপনারা দেখেছেন নিশ্চয়ই, মিজানুর রহমান আজহারি থেকে শুরু করে মামুনুল হক, এরা সুবিধাবাদী। তো আপনারা তাদেরকে আবার পেলে, যদি কখনো ক্ষমতায় আসেন, আবার এবার 506টা মসজিদের জায়গায় আপনারা 5000 মসজিদ বানিয়ে দিন, আরো বেশি বেশি মোল্লা মুর্শিদের মাথায় তুলেন, যেন বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপরে যেভাবে মুতে দিয়েছিল ওই কাজটা যেন করতে পারে আপনারা। তো যাই হোক, আমি একে একে যাব। আমাদের সাথে আছেন অপরাজিতা, তাকে এখন স্টেজে আনবো। এরপরে আমি বলে রাখি যে কে কে আছেন। নবীন নেতানিয়াহু আছেন, আপনি এরপরে অপরাজিতার পরে আপনি যুক্ত হবেন। মিস্টার শুভ আছেন, আপনি যুক্ত হবেন। জয় আছেন ব্যাক স্টেজে, আপনি যুক্ত হবেন। মিস্টার জি, আমি একটু কিছু কিছু কমেন্ট দেখছি আমি, যে কমেন্ট গুলো যারা করছে, ধরুন যে মোহাম্মদের স্ত্রীকে নিয়ে, মোহাম্মদের মাকে নিয়ে বা মোহাম্মদের মেয়েকে নিয়ে কিছু গালিগালাজ মার্কা কমেন্ট যারা করছে, আমি কোনোভাবে বিশ্বাস করি না বা মনে করি না তারা নাস্তিক, এর অমানুষ, এরা হ্যাঁ এইভাবে গালাগালি করে মাসুদ ভাই। আমি অনেক দেখেছি নারীদেরকে বিভৎস ভাবে, আমি অনেক হিন্দুদেরও দেখেছি তারা যাদের মধ্য থেকে এরকম অমানুষ আছে, বৌদ্ধদের মধ্যেও আছে, খ্রিস্টানদের মধ্যেও আছে, এরা এই একে অন্যকে গালাগালি করে। সে এসে মোহাম্মদের মা বোন তুলে গালাগালি করছে, আবার একজন মুসলমান ভাই সে আবার দেখা যাবে শ্রীকৃষ্ণ রাধাকে নিয়ে গালাগালি করছে। এরা একে অন্যর গালাগালি খাওয়ার জন্যই যেন, মানে ওই যে গ্রামগঞ্জে আমরা দেখতাম না যে কেউ কারোর মা তুলে গালি দিলে অপর ব্যক্তিরা তার মা তুলে গালি দেয়, এই গালাগালিটার আমি মানে বুঝি না। যারা ভিকটিম তাদেরকে গালাগালি করছে কেন? আর ভিকটিম না হলে মোহাম্মদ তিনি তার সমালোচনার জায়গা আছে, সেটা গালাগালি না করে কোনোভাবে সমালোচনা থাকলে আপনি করেন, না থাকলে আপনি শোনেন। আর বিশেষ করে এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষকে গালাগালি করবেন, আপনি যদি বিশ্বাসী হন, আপনি সে বট গাছের ধর্মের অনুসারী হলে আপনার কোনো অধিকারই নেই অন্য একটা ধর্মের সমালোচনা করার, কারণ আপনি নিজে একজন বিশ্বাসী। যদি দোষ ত্রুটি অন্য ধর্মের থাকে, আপনার ধর্মেও আছে। সুতরাং নিজের দিকে তাকান, নিজের দোষ ত্রুটি বলার মধ্যে গর্ব আছে, অন্যর দোষ ত্রুটি বলার মধ্যে মানে আপনি বিশ্বাসী হয়ে অন্য এটা মামুনুল হকের মতো হিপোক্রেসি হয়ে যায়।